আমরা প্রায় হাঁটতে আসি এবং টুকটাক ভিডিও বানাই। যখনই ক্যামেরা অন করি তখন দেখা যাচ্ছে অনেক ছোট ভাই, অনেক ছোট ছোট বাচ্চারা ওরা ছুটে আসে যে ভাইরা কিরকম ভিডিও বানায় কি দেখি। এমনি আজকে শুধু ক্যামেরা অন করছি তখন এই যে আমাদের কয়েকজন ছোট ছোট ওরা পাশে চলে আসলো। এখন এদের দেখে এদের ক্যামেরা দিয়ে বন্দি না করে পারলাম না, এখানে ক্যামেরায় বন্দি করলাম। এখন এরা বিকাল টাইম বসে আছে কিন্তু দুঃখ প্রকাশ করতেছে যে এই মাঠটা একটু দেখাও। এই যে বড় মাঠ, এরা প্রতিদিন কিন্তু এখানে মাঠে বল খেলে, কিন্তু আজকে খেলতে পারতেছে না। কারণ কি সামনে হয়তো 9 তারিখে, সম্ভবত মেবি 9 তারিখে, তাই না? 9 তারিখে না, ক্যামেরায় ধরো 9 তারিখে মেয়েদের একটা টুর্নামেন্ট আছে, অর্থাৎ কুড়িগ্রাম না কোথায় একটা ভালো টুর্নামেন্ট ছিল, ওখানে ফাইনাল খেলার দিন গ্যাঞ্জাম হওয়ার কারণে টুর্নামেন্টটা ওখানে স্থগিত হয়েছিল। এখন এই ভেন্যুটা চেঞ্জ করে আমাদের এই ভেন্যুতে আনা হয়েছে। এখন আমি এদের সাথে কথা বলবো। তোমার নাম কি? এনাম, মোহাম্মদ এনাম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এই স্কুলে? এ কিন্তু এই স্কুলে পড়ে, এই যে পাশেই যে ভোলানাথ উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ এনাম প্রতিদিনই এখানে প্রতিদিন খেলো না তোমরা? জি, প্রতিদিন খেলে। আর এই পাশে আরেকজন আছে, কি তোমার নাম কি? মোহাম্মদ মাশরাফি, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সে বিখ্যাত অধিনায়ক মোহাম্মদ মাশরাফি। তার নামের সাথে নাম মিলে গেছে। তুমি ক্রিকেট খেলতে পারো? কি ব্যাট করো, বল করো না ব্যাট করো? অলরাউন্ডার, সে অলরাউন্ডার। ওই যে আরেকজন আছে আমার পাশে, আরেকজন। তোমার নাম কি? মোহাম্মদ রাব্বি। তুমি কি ক্রিকেট খেলো? বাংলাদেশ কিন্তু জাতীয় দলে একজন রাব্বি নামে একটা প্লেয়ার আছে, ও ফুটবল খেলে। তো যাও, তোমরা খেলতে পারো না কেন? কারণ কি এখন ফুটবল খেলতে পারতেছো না? কি সমস্যা কি? যারা সভাপতি আছে তারা বলছে মাঠে খেলা যাবে না, মাঠে খেলা আছে মাঠ নষ্ট হয়ে যাবে বৃষ্টির কারণে। মাঠে পানি আছে তো, মাঠে খেললে দৌড়াদৌড়ি। মানে আপাতত মাঠে খেলা বন্ধ থাকবে 9 তারিখের, কারণ কি 9 তারিখের বড় খেলাটা, তাই না? যাক, দুঃখ করার কিছু নেই। আবার যখন এই খেলা শেষ হবে 9 তারিখ, তখন আবার তো মাঠ উন্মুক্ত হয়ে যাবে, তখন তোমরা আবার খেলতে পারবা। যাই হোক, 6 পড়ে তুমি না? তোমার রোল কত? 44 না? হ্যাঁ, এই মাঠের যে ভেন্যুটা, যেটা বলতে চাচ্ছিলাম, যে মাঠের ওই বড় খেলাটা যখন চেঞ্জ হয়েছে, ভেন্যু চেঞ্জ হয়েছে। এই ভেন্যুটা পছন্দ করার অনেক কারণ আছে, কিন্তু ভেন্যুটা এত সুন্দর একটা ভেন্যু তৈরি করা হয়েছে যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, না দেখলে বিশ্বাস করবেন না। যদিও এটি কোনো জেলা পর্যায়ের মাঠ না, তারপরেও যে গ্রামের ভিতরে যে মাঠ, এই মাঠটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং কাঠ দিয়ে গ্যালারি তৈরি করা হয়েছে। এই যে এই পাশে একটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো একটা গ্যালারি করা হয়েছে। ওই পাশে একটা গ্যালারি করা হয়েছে, ওই গ্যালারিটা একটু দেখাও। ওই পাশে একটা গ্যালারি করা হয়েছে এবং ওই পাশে মিডিয়া থাকার জন্য এবং যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছে ওরা থাকার জন্য ওখানে ভেন্যু করা হয়েছে। এবং মাঠটাও দেখলে আপনাদের অনেকটা পছন্দ হবে, যে কোনো মানুষের দেখে যে গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা মাঠ হতে পারে। যাই হোক, সব মিলিয়ে মাঠটা খেলার উপযোগী। যদিও এই এলাকার মানুষ গ্রাম অঞ্চল, কিন্তু এই এলাকার মানুষের অনেক খেলাধুলার প্রতি অনেক ভক্ত, তারা খেলাধুলাকে ভালোবাসে এক প্রকার বললে চলে। প্রতি বছরে এরা এই সময়ে এরকম বড় খেলা টুর্নামেন্ট আয়োজন করে। এবারও টুর্নামেন্ট আয়োজন করছে, 4 দলীয় টুর্নামেন্ট। যদিও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে, হয়তো ঈদের পরে বাকি খেলাগুলো হবে পর্যায়ক্রমে। ধন্যবাদ সবাই।